আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং কোর্স বাই TUBER থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অ্যাডভান্স মার্কেটিং এর প্রথম পার্ট। আজকের প্রথম পার্টেই আমরা শিখতে চলেছি ভিউয়ার টু সাবস্ক্রাইবার কনভার্টার, অর্থাৎ একজন অডিয়েন্স বা একজন ভিউয়ার যখন আপনার চ্যানেলে চলে আসবে আপনি তাকে কিভাবে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনাদের ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ভুয়া বা ফেক বা খারাপ বা অ্যাডাল্ট বা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে অথবা কপিরাইট কোনো কিছু তো আপলোড করাই যাবে না। আমি যেগুলোর রুলস দেখিয়েছি এতদিনে বা এতগুলো পর্বে আপনাদেরকে যেগুলো দেখেছি সেগুলো দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। সেকেন্ড অফ অল, আপনারা যে অরিজিনাল কন্টেন্টটা ক্রিয়েট করলেন, যে একদম লিগ্যাল বা রিয়েল কন্টেন্টটা ক্রিয়েট করলেন, ওই কন্টেন্টের ভিতরে কন্টেন্টটা ক্রিয়েট করার সময় আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। করলে ইনশাল্লাহ আপনাদের ভিউয়ারগুলো সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যাবে। আর একটা ভিউয়ার একটা সাবস্ক্রাইবারে কনভার্ট হওয়া মানে ওই সাবস্ক্রাইবারটাই আপনার পরবর্তীতে অনেকগুলো ভিডিওতে ভিউ দিবে। জাস্ট কিছু টেকনিক রয়েছে একদম এফেক্টিভ, বা আমি যেগুলো ফলো করি বেসিক্যালি ওগুলো আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ কাজে লাগবে খুব ভালো। তো আপনার কথার মধ্যে মাধুর্য বা কথার মধ্যে কিছু টেকনিক রয়েছে এবং চ্যানেলে কাজ করার সময় কিছু টেকনিক রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ভিডিও মেকিংয়ের সময় কিছু টেকনিক ফলো করতে হবে। আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি প্রথমেই আমার চ্যানেলটা একদম ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিপো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি একদম 32টা দাঁত বের করে হাসি দিয়েছি, এবং টিউবার বিপো চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ম্যাক্সিমামগুলোতে দেখবেন যে আমার দাঁত বের করা। তো এগুলো হয়তো বা অনেক আগের ভিডিও, তো যেগুলো এখনকার রিসেন্ট ভিডিও সব ম্যাক্সিমামগুলোর কিন্তু দাঁত বের করা, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। সো এখন মেন কথা হচ্ছে, অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে ভাইয়া আপনার হাসিটা ভালো লাগে, হাসিটা ভালো লাগে। তো আমি কিন্তু দেখবেন যে বেসিক্যালি সব ভিডিওতেই হেসে হেসে কথা বলি, আর বাস্তব লাইফে কিন্তু আমি অনেক সিরিয়াস। বাট এই ভিডিওতে আসলে না, এখন কথা বললে একটা সময় ভিডিওতে এসে হেসে হেসে কথা বলে অভ্যাস করার চেষ্টা, এবং এখন ক্যামেরার সামনে আসলে অটোমেটিকলি হাসি বের হয়। আপনারা আমার যে কোনো একটি ভিডিও ওপেন করলে বা যারা আমার অডিয়েন্স রয়েছেন বা যারা আমার ভিডিও দেখেন আসলে জানেন। সো এখন এর এফেক্টটা কোথায় পড়েছে আমি একটু আপনাকে বোঝাই। ফার্স্ট অফ অল, আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনার অনেক কম সাবস্ক্রাইবার। আসলেই এই যে টিউবার বিপু শুধু ইউটিউব রিলেটেড এই চ্যানেলের মধ্যে ভিডিও দেই, দেখেন আপনার আর কোনো ভিডিও নেই, জাস্ট ইউটিউবের যে আপডেটগুলো রয়েছে, ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, এগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করছি। আর এখন রাইট নাও সাবস্ক্রাইবার, যখন এই টিউটোরিয়ালটা মেক করতে বসেছি তখনকার সাবস্ক্রাইবার 36,300। তো শুধুমাত্র 36,300 সাবস্ক্রাইবার এখানে, যেটা সবাই ইউটিউবার। আমি এটা গর্ব করে বলতে পারি আমার চ্যানেলে 36,000 অডিয়েন্স রয়েছে যারা সবাই ইউটিউবার বা তারা সবাই ইউটিউব থেকে আর্ন করতে চায়। তো বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশ এবং কলকাতা মিলে আমি 36,000 ইউটিউবারকে একসাথে করতে পেরেছি, এটাই আমার জন্য বড় পাওয়া। আসলে বেসিক্যালি এখান থেকে আর্ন করা বা এখান থেকে রেভিনিউ পেতে হবে, এটা কিন্তু আমার বড় উদ্দেশ্য নয়। আর্ন করার জন্য অন্য চ্যানেল রান করি, হয়তো আপনারা অনেকেই জানেন। সো যাই হোক, নিজের অ্যাডভার্টাইজমেন্ট না করে আমি জাস্ট একটু টিপসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি বেসিক্যালি যে টিপসগুলো বা ট্রিক্সগুলো ফলো করে থাকি। এখন ভিডিও বানানোর সময় আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানান না কেন, ফার্স্ট অফ অল আপনার মেন্টালিটি বা আপনার ফ্যামিলির কেউ কী ভাববে এটা কখনোই আপনি ভাববেন না। আপনার বন্ধুবান্ধব এই বিষয় নিয়ে ভিডিও বানালে, এইভাবে কথা বললে কী ভাববে, এটা কখনোই মাথায় নেবেন না। যদি এগুলো আপনার মাথায় থাকে তাহলে আপনি বড়লোকস মার্কা অর্থাৎ তৌহিদ আফ্রিদির মতো প্রতি মাসে মাসে একটা করে নতুন করে কার কিনবেন আর ওটা রিভিউ করবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালো বলবে। যদি আপনার ওরকম অ্যাবিলিটি থাকে তাহলে আপনি ওরকম করতে পারেন। আর যদি অ্যাবিলিটি না থাকে, যদি আপনি ভাইরাল নিউজ নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে ভাইরাল নিউজগুলো যেইভাবে খায়, যেই টাইপের অডিয়েন্সগুলো ওই ভিডিওগুলো দেখে, ওগুলাই কিন্তু আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, এই যে ভাইরাল নিউজ, করোনা আপডেট বা প্রবাসীদেরকে নিয়ে যারা কথা বলছেন, অনেক প্রবাসী আছেন আমার ভিডিওতে বা ভিডিওর কোর্সের মধ্যে। ইতিমধ্যে হয়তো বা 20 থেকে 25 জন প্রবাসী জয়েনও করে ফেলেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, আপনাদেরকে প্রবাসী ভাইরা, দেখা যায় যে আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছেন তারা ম্যাক্সিমামই হয় অর্ধশিক্ষিত, না হয় অশিক্ষিত, হয়তো বা কিছু সংখ্যক রয়েছে শিক্ষিত। তো আপনারা যদি প্রবাসীদেরকে টার্গেট করে কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে একজন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষ যেভাবে কথা বলে বুঝবে ওইভাবে কথা বলতে হবে। আপনি যদি কথায় কথায় ইংরেজি ফুটান সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে তারা আরও আপনাকে গালি দিবে যে বাঙালি হয়ে কেন ইংরেজি ভাষায় কথা বলো। আর যদি আপনি একটা বাইক কিংবা একটা কারের রিভিউ করেন, সেক্ষেত্রে আপনি 80% ইংলিশ বলেন বাংলা ভাষার ভিডিও হয়েও, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা নাই। কারণ আপনার এখানে অডিয়েন্সের যে ধরনটা রয়েছে তারা কিন্তু ভিন্ন। তারপরে অনেকে স্লাইড নিউজ নিয়ে কাজ করে। তো স্লাইড নিউজের মধ্যে যেটা হয় যে সবচেয়ে এফেক্টিভ যেটা, স্লাইড কিন্তু মানুষ পিকচার দেখে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না, স্লাইডের মধ্যে গলার জোর দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা গলার মধুর্য বা আপনার হিউমারিটি যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো সেইভাবে ভিডিওগুলো বানাতে হবে। এটা হচ্ছে ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার করণীয়। যাই হোক, আমি 5 মিনিটের মধ্যে এই ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম,
হয়তো বা 5 মিনিট প্লাস হয়ে গেছে। তো আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা ফলো করতে হবে, ভিডিওর মধ্যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, কোন শ্রেণীর লোকজনকে আপনি টার্গেট করতে যাচ্ছেন। আপনি কি একদম বড়লোক লেভেলের, মিডল ক্লাস লেভেলের, নাকি অর্ধশিক্ষিত বা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজনকে টার্গেট করতে চান? তাদের আসলে কোন ধরনের ভাষা বা কোন ধরনের ভিডিও পছন্দ হতে পারে সেটার উপরে বেস করে কিন্তু আপনার ভিডিও বানাতে হবে। আপনাকে প্রথমেই আগে আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে। এখন কথা হচ্ছে, আমি এই যে ইউটিউবের সম্পর্কে ভালো বুঝি বা ভালো জানি, এখন আমি একটা ইউটিউবের উপরে চ্যানেল খুলে বসলাম, আর কোনো আমার চ্যানেল নাই। এখন আমি যদি চিন্তা করি এই চ্যানেলটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাবো, বিশ্বাস করেন ভাই, না খেয়ে থাকতে হবে। কারণ এই চ্যানেল থেকে আমার যে রেভিনিউ আসে পার মান্থ আমি টাকা উঠাইতে পারি না, সিরিয়াসলি বলতেছি। এই যে আপনারা 1000-2000 ভিউ দেখতেছেন যেগুলো, এগুলো দিয়ে প্রতি মাসে আমার $100 হয় না অ্যাডসেন্স, যে আমি তুলতেও পারি না। সো আমি যদি চিন্তা করতাম যে এই চ্যানেল দিয়ে আমার সংসার চালাতে হবে, তখন আমি অন্য টপিকে যেতাম যেগুলোতে ভিউ বেশি পাওয়া যায়, এবং সেটা পাওয়ার জন্য যেটা যেটা করতে হতো আমি ওটা করতাম। তো এখন আমার এইখানে যেটা টার্গেট, এটা হচ্ছে সবগুলো ইউটিউবারকে এক করা। ভবিষ্যতে বিস্তর একটা প্ল্যান রয়েছে, যাই হোক ওটা আমি বলতে চাই না। তো আপনি যাদেরকে টার্গেট করবেন তাদের সাথে একটা ভালো কানেকশন তৈরি করতে হবে, তাহলে কিন্তু তারা আপনার অডিয়েন্স থেকে আপনার সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো কি কি করতে হবে, ভিডিওর মধ্যে কি কি আন্তরিকতা দেখাতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সেকেন্ড অফ অল, ইউটিউব চ্যানেলে আপলোড করার পর কিছু কাজ থেকে যায়। নতুন অবস্থায় আপনার চ্যানেলে একটা কমেন্ট করলো কেউ, মানে মহামূল্যবান অনেক কিছু। আপনারা যারা শুরু করেছেন ইতিমধ্যে জানেন যে প্রথম কমেন্টটা যখন আপনি আপনার চ্যানেলে দেখতে পেয়েছিলেন আপনার কতটা খুশি লেগেছিল, আপনি হয়তো বা জানেন। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যারা কমেন্ট করবে আপনার ভিডিওতে তাদেরকে বিনয়ের সাথে একদম রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কিছু পাবলিক আছে আপনাকে গালি দিবে, আপনি ভালো কাজ করলেও গালি দিবে, আপনি খারাপ কাজ করলেও গালি দিবে। আপনি যদি নামাজ কীভাবে পড়তে হয় এটা শেখান, তারপরেও আপনাকে গালি দিবে। আবার যদি আপনি কীভাবে বাংলা চটি লিখতে হয় বা বাংলা চটি কীভাবে আপলোড করতে হয় এগুলো যদি করেন, তারপরেও আপনাকে গালি দিবে কিছু লোক। তো এখন কথা হচ্ছে, আপনি অবশ্যই বাংলা চটি করবেন না, আপনি ভালো কিছু করবেন, এটাই আমাদের কাম্য বা এটাই আমি চাই। আর ইউটিউবের কমেন্টের বিরুদ্ধে ওগুলো চলে যায়। যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। এখন আপনি ভালো কিছু করবেন, তারপরে কিছু মানুষ গালি দিবে, দেখার কোনো দরকার নাই। ভিডিওর কমেন্টটা ডিলিট করে দিবেন, গালি দিছে। আপনি আপনাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর কিছু কিছু মানুষ আছে গালি দেয় কিন্তু আপনার কোথায় সমস্যাগুলো বলাই দিচ্ছে, এগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর ক্যামেরার সামনে এসে কথা বলতে যাদের হ্যাজিটেশন মনে হয়, মোবাইলের সামনে কথা বলতে যাদের হ্যাজিটেশন মনে হয়, বা মাইক্রোফোনের সামনে কথা বলতে যাদের হ্যাজিটেশন লাগে, তারা একটু আয়নার সামনে গিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বারবার প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনার কিন্তু এই যে হ্যাজিটেশনটা বা আপনার যে জড়তাটা রয়েছে এটা কিন্তু কেটে যাবে। তো আই হোপ যে ব্যাপারগুলো আপনাকে বোঝাতে পেরেছি। এইভাবে আসলে কেউ কাউকে বোঝাবে না। আমি নিজেও আমার যে চ্যানেলে ভিডিওগুলো রয়েছে এইভাবে কখনোই কথা বলিনি। তারপরেও যদি কোথাও আটকে যান, ইনশাল্লাহ আমি হেল্প করবো, আমি আছি আপনাদের সাথে। আমার মেইলে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর চ্যানেলে আসার পর ভিডিওগুলো আপলোড করার পর ডিসক্রিপশন বক্সটা সুন্দরভাবে লিখবেন, বিনয়ের সাথে কথা বলবেন। শুরুর দিকটা একটু কষ্ট হবে, আমরা যা শিখালাম তার মানে এই না যে আপনি 1 মাসে বা 15 দিনে মনিটাইজ পেয়ে যাবেন। আপনাকে একটু কষ্ট করে কাজ করতে হবে। ওইগুলো জাস্ট আমি রাস্তাটা দেখাই দিলাম, আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। একটা মানুষ গালি দিলেও যাতে পরবর্তীতে আপনি তাকে এমনভাবে রিপ্লাই দিবেন যেন সে পরবর্তীতে তার নিজে অনুতপ্ত হয়ে পরবর্তী আপনার ভিডিওগুলো দেখে। এইভাবে কাজ করতে হবে, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনার সাকসেসের পথে বাধা কেউ দিতে পারবে না। তো আই হোপ আপনাদেরকে ব্যাপারগুলো বোঝাতে পেরেছি এবং আজকের ভিডিও আমার মনে হয় না আর বেশি কিছু বলার আছে। ফার্স্ট অফ অল আমরা ভিউয়ার টু সাবস্ক্রাইবার কনভার্টার দেখালাম, এখন এরপরে ভিউয়ার ড্রপ দেখব। ভিউয়ার ড্রপটা কীভাবে করতে হয় ইতিমধ্যে অনেক বিষয় আমি এই বিষয়ে কথা বলেছি, তারপরেও আমরা কথা বলবো। তারপরে ম্যাজিক অফ ট্যাগ, অর্থাৎ ট্যাগের ম্যাজিকটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। তারপর ম্যাজিক অফ থাম্বনেইল, লাইভ প্রজেক্ট এবং মার্কেট রিসোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রেগুলারলি ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।